ভারতের মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা অনুকরণ করা হয়েছে কোন দেশ থেকে? তোমরা জানো ভারতবর্ষের যে সংবিধান আছে, ভারতবর্ষের সংবিধান কিন্তু পৃথিবীর একেবারে সবথেকে বৃহত্তম, ঠিক আছে, জটিলতম সংবিধান। পৃথিবীর বৃহত্তম এবং জটিলতম সংবিধান হলো ভারতের সংবিধান। আর ভারতের সংবিধানের অনেকগুলো বিষয়বস্তু, সেগুলো কিন্তু বিভিন্ন দেশের যে সংবিধান আছে সেই সংবিধানের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাদের সেই কনসেপ্ট থেকে কিন্তু ভারতবর্ষের সংবিধানের অনেকগুলো কনসেপ্ট নেওয়া হয়েছে বিভিন্ন দেশের। এবার দেখো এখানে যে প্রশ্নটা আছে, বলছে যে ভারতের যে মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থার অনুকরণ করা হয়েছে। মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা, দেখো আমরা যদি দেখি ভারতবর্ষের একেবারে প্রথম প্রধান নাগরিককে, তিনি হলেন রাষ্ট্রপতি, তাই তো। ভারতবর্ষের প্রথম নাগরিককে রাষ্ট্রপতি। আচ্ছা, দ্বিতীয় নাগরিককে, মানে রাষ্ট্রপতির পরে কে আছেন উপরাষ্ট্রপতি, ঠিক আছে, উপরাষ্ট্রপতি। আচ্ছা, যদি বলি উপরাষ্ট্রপতির পরে তারপরে কে আছে, তারপরে চলে আসবেন আমাদের প্রধানমন্ত্রী, এবং যে মন্ত্রী পরিষদ আছে তারা চলে আসবে, ঠিক আছে, মন্ত্রী পরিষদ। তাহলে এই যে, আর আমরা জানি যে ভারতবর্ষের যে রাষ্ট্রপতি, ইংল্যান্ডের ক্ষেত্রে তোমরা যদি দেখো, ইংল্যান্ডের কিন্তু রানী আছে, তাই তো। ইংল্যান্ডের রানী আছে। ইংল্যান্ডের যেমন রানী, তার যেমন সেভাবে মানে দায়িত্ব সেভাবে থাকে না, তার কি সে নামমাত্র প্রধান। তো ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রপতি পদটা কিন্তু নামমাত্র প্রধান বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী কিন্তু প্রধানমন্ত্রী, আমরা জানি, তাই না। প্রকৃত ক্ষমতার অধিকারীকে প্রধানমন্ত্রী। আচ্ছা, এই যে স্ট্রাকচারাল যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভার গঠন, এটা বলছে যে কোন দেশের অনুকরণে করা হয়েছে, এটা হবে অপশান এ, ইংল্যান্ড থেকে, ঠিক আছে। ইংল্যান্ড থেকে অ্যান্সার হয়ে যাবে।